ঘটনাটা হচ্ছে দুপুরবেলা আমার মেয়ে জামাই ফোন করছে আমার কাছে, আমার টাকা দিতাম হাওলা 10,000 টাকা, কাজ টাজ নাই বলছে। আমি বলছি বাবুরে আমি কাজ টাজ নেই, আমি বিটি বাদল কাম টাম করতে নেই, কইতে টাকা দিয়াম। এরপরে কেমন কিতে পারাম, এবার তোমার মারা কইছি বেড়া যাও, আমরা যাইতাম পারতাম না, হেরা কইছে বেড়া যেত, আমরা কইছি যাইতাম পারতাম না, আমরা বাড়ির বাইক নেই। এ কথা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, রাইকা দিছি। এবার সন্ধ্যাবেলা ফোন করছে, ফোন করে সেটা 6:30 ফোন করছে, সেটা কইতাছে আমার পরিবারে দোষে আপনাদের মেয়েরে আমি 2-3টা বাড়ি দিছি, আপনার মেয়ে ফাঁসি টাঙ্গাইলিস, আপনার বাড়ি আপনারা আইন লক্ষণ ইমার্জেন্সি। আমার পরিবারে গেছে আমরা কেমনে যাই বললে মরে যাক। এবার আমি ফোন করছি, আবার ফোন করে সেটা এবার কইছি আমার মেয়ে কি দিয়েছে, ফাঁসি টাঙ্গাইলিয়েছে। মানে আপনার মেয়েরে মানে মারধর করছে জামাইয়ে? আমার মেয়েরে মারছে জামাইয়ে টেয়ার লেগে। টেহার লেগে। এর আগেও আমার মেয়েরে মারতে আমার মাথা মতো ফাটালে মধুপুর থানা জিডিএনটি করে রেখেছি, মাইয়ার থানার কিছু এরা একটা লিখিত পেপার রাখছে। এই অরবিন্দনগরের প্রধান আইসে, বানুগিরি প্রধান আইসে, আমার গ্রামের মেম্বার লই আসিরা এটা সমাধান করে হেরা করছে। আর পরবর্তীভাবে এটা কোনো দিলে হেরা দেখবো, প্রধান টধানে আমার গ্রামের মেম্বার হেরা কইছে দেখবো। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম হচ্ছে সাগরিকা খাতুন, মেয়ের জামাইয়ের নাম হচ্ছে সোহাগ মিয়া, বাবার নাম হচ্ছে মুসলিম মিয়া। এখন কি আপনার মেয়ে ফাঁসি দিচ্ছে? ফাঁসি দিছে, হেরা কইতেছে ফাঁসি দিছে, আমরা তো আর জানি না হেরোই মাইরা না ফাঁসি টাকাইছে না কি হতো না, আমরা তো স্যার আমরা কি চান এটা এখন? আমি এটা সুস্থ বিচার চাই স্যার। আমি গরিব মানুষ, কষ্ট করে আমার মেয়ের আমি বিয়া দিছি। আমার ভাইয়েতে সবকিছু, আমার ভাইয়েতে টিয়া পয়সা দিয়ে আমি বাড়িতে আসলাম না, আমার ভাইয়েতে মিললে আমার গ্রামবাসী মিললে সমাজে মিলে আমার মেয়েরা বিয়া দিচ্ছে স্যার। আমি এটা সুস্থ চাই। এরা অনেক দূর জুলুম করছে, আমার মায়ের অনেক মায়ের দূর করছে স্যার। আমি কি কয়ে বুঝাবো? বাড়ি কোনখানে? আমার মেয়ের বাড়ি বিয়া দিছি অরবিন্দনগর তালতলা। আমার বাড়ি হয়েছে মধুপুর নগর পাড়া আছে। কি নাম আপনার? আমার নাম আবুল বাদশা।